জীবনকে যদি নদী ধরি, তো এই সময়ে আমি তো মনে করব আমি একদম শুরুর উৎসমুখে। কারণ আমি ভাবতে ভালোবাসি জীবন আমার শুরু হয়েছে মাত্রই। অনেক দেখার আছে, জানার আছে, ভালোবাসার আছে। আমি মনে করব না জীবনের মধ্যাহ্নে পৌঁছে গেছি। মনে করব সেই হিমবাহ থেকে বরফ গলা জল হয়ে মাত্র ঝর্ণাধারা হয়ে নামছি। ঠিক এরকম ভাবতেই আমার ভালো লাগে। আপনার আন্তর্জাতিক সাঁতারের অভিজ্ঞতা একটু শুনি। আন্তর্জাতিক সাঁতারের অভিজ্ঞতা খুব যে বেশি তা নয়। আমি কয়েকটা ওশান ম্যান যে প্রতিযোগিতা হয় সেখানে অংশ নিয়েছি। সেটা ইন্দোনেশিয়ার বালিতে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এর পাশাপাশি অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে একটা জায়গায় খুব কম দূরত্ব সাঁতরানোর একটা অভিজ্ঞতা হয়। দেশের বাইরে ওশানম্যান যে প্রতিযোগিতা হয় সেটা সাগরে হয়, কিন্তু খুব স্থির শান্ত সমুদ্রের অংশগুলোতে এই সাঁতারগুলো হয় এবং নিরাপত্তার ব্যবস্থা খুব জোরালোভাবে মেনে এই সাঁতারের আয়োজন করা হয়। তাই সাগরের উত্তাল রূপটা আমাদের দেখা হয় না, যেই রূপটা আমরা হয়তো দেখতে পাই বঙ্গোপসাগরে, বিশেষ করে বাংলা চ্যানেলে সাঁতরানোর সময়। শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে 16.1 কিলোমিটার, যাকে আমরা বলি বাংলা চ্যানেল, সেইখানে সাঁতরানোর যে অভিজ্ঞতা, যে উত্তাল সমুদ্রের মুখোমুখি হওয়া, সেটা হয়তো এই ওশানম্যান প্রতিযোগিতাগুলোতে হয়নি। আর অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে সাঁতরানোর যে জায়গাটা সেটা খুবই শান্ত জল, কিন্তু বরফ গলা জল, তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই পানিতে নামাটা যেটা করে যে মানুষ সেখানে ডুব দিয়ে উঠে পড়ে, হয়তো একটু নেমে সেখান থেকে চলে আসে, সেই জায়গাটাতে আমার খুব বেশি নয়, সামান্য একটু দূরত্ব আমার সাঁতরানোর অভিজ্ঞতা হয়। সেই প্রচণ্ড হিম শীতল জলের আমার শরীর যেভাবে সাড়া দিয়েছে, সেই স্মৃতিগুলো কখনো ভোলার নয়। আমার শরীরের প্রতিটা কোষ, আমার ত্বক সেই ঠান্ডা হিম শীতল পানির স্পর্শে যেভাবে সাড়া দিয়েছে, এটা আশ্চর্য অভিজ্ঞতা আমার জন্য।